এখানে এই ক্রেতা সুরক্ষা মেলার আয়োজন করা হয়েছে। আমি সর্বপ্রথমে দপ্তর এবং দপ্তরের অত্যন্ত সফল মাননীয় মন্ত্রী এবং এই জেলার স্বীকৃতি সন্তান গণনন্দিত নেতা আমাদের সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়কে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে অত্যন্ত সুন্দর সুদৃঢ়ভাবে এই ক্রেতা সুরক্ষা মেলা দে ম্যাডাম আছেন উপস্থিত। আমাদের আজকের এই মেলার প্রধান অতিথি আমাদের রাজ্যের বারে বারে নিযুক্ত মাননীয় মন্ত্রী জনাব গোলাম রব্বানী মহাশয় আছেন, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা মহোদয়া আছেন। এখানে আরো সমস্ত আমাদের সম্মানীয় অতিথিবৃন্দরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত আমাদের অফিসাররা, চেয়ারম্যানগণ আছেন, জেলা পরিষদ মেম্বারগণ আছেন এবং অন্যান্য আমাদের সম্মানীয় অতিথিবৃন্দরা আছেন মঞ্চে। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। সঙ্গে যারা এই 3 জেলা থেকে মেলায় অংশগ্রহণ করেছেন, বিভিন্ন কর্মচারী বৃন্দ, এই ডিপার্টমেন্টের আমাদের জনসাধারণ এবং সচেতন নাগরিক বৃন্দ, আমি সবাইকে আন্তরিকভাবে সালাম নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি অত্যন্ত খুশি আনন্দিত যে এই মেলায় আমাকেও আমন্ত্রিত করেছেন। মাননীয় মন্ত্রীর কাছে আমি এবং দপ্তরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ও আনন্দের বিষয় যে মূলত আমরা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই সজাগ সচেতনের মেলাগুলো বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একাধিক মেলা, বিভিন্ন রকমের বর্ণাঢ্য অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, নজরে আমাদের আসছে। কিন্তু অন্যান্য মেলার সঙ্গে এই মেলার অনেকটাই গুরুত্ব অপরিসীম, কারণ এখানে বিশেষ করে নাগরিক বৃন্দ, মানুষজনের জনস্বার্থে, জনগণের সুবিধার্থে এখানে কিন্তু সজাগ সচেতনতা বৃদ্ধির আলোচনা এবং অন্যান্য স্টল এখানে আছে। উপভোক্তা বিষয়ক দপ্তর খুব সুন্দরভাবে পশ্চিম বাংলায় কয়েক বছরে যেভাবে ডিজিটালি যে ব্যবস্থাপনা করেছে তাতে আমরা সবাই খুশি। মূলত অনেক সময় দোকানদাররা বাজারে খরিদ্দারদের বিভিন্নভাবে প্রতারণা করে, ঠগায় এবং অশালীন বিভিন্ন রকমের আচরণ করে, এগুলো আমরা প্রতিনিয়ত খবর পাই। কিন্তু দপ্তর যে টোল ফ্রি নম্বর রেখেছে, দপ্তরের নিজস্ব মোবাইল কোড আছে, সম্ভবত আমি যতদূর জানি। মোবাইল কোড না থাকলে মাননীয় মন্ত্রী মহাশয় আছে, ওনাকে অনুরোধ করব যাতে মোবাইল কোডের একটা ব্যবস্থাপনা করা হয়, যাতে ইনস্ট্যান্ট এই যারা বিক্রেতারা যারা খরিদ্দাররা সহজেই যাতে কমপ্লেন করতে পারে। কারণ এতটাই ভেজালের ছড়াছড়ি এই দেশে বর্তমানে, বাংলায় দেশে, সেটা উদ্বেগজনক বিষয়। আমরা যাই খাচ্ছি, যাই পড়ছি, সব ভেজাল, এ টু জেড ভেজালে ভরা। তা সেই জন্য দুরারোগ্য ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি। এই ভেজালের বিরুদ্ধে কিন্তু সারাশি অভিযান দপ্তরকে আরো করা উচিত বলে আমি মনে করি। তা না হলে কিন্তু মানুষের শরীরে বিষাক্ত এই যে রাসায়নিক সারের বিষাক্ত বিষের প্রয়োগ, স্বল্প বয়স থেকে শিশুরা বৃদ্ধ পর্যন্ত সবাই নানা রকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। অনিরাপদ খাদ্যের জন্য, ভেজালের জন্য। তাই দপ্তরের আধিকারিকরা এখানে রয়েছে, মাননীয় মন্ত্রী তো আছেনই। আমি সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইব এটার দিকে আরো যাতে জোর দেওয়া হয়। এবং বস্তার গায়ে আমরা দেখছি চাল কিনতে গিয়ে, আমি নিজেও বাড়িতে চাল কিনা, আমরা খাই, আপনারাও খান, সেখানে বেঞ্চমার্ক দাম কিন্তু লেখা থাকছে না। চাল আজকে পালিশ চাল খেতে হচ্ছে। এগুলোর বিরুদ্ধে কিন্তু সারাশি অভিযান আরো প্রয়োজন। তা আমি অনুরোধ করব, মোবাইল কোড যদি থাকে খুব ভালো হয়। এটা একটা স্বাস্থ্যকর ব্যাপার হবে। এবং লোক যে আপনারা ঠকে যাচ্ছে, অনেক লোক ঠকে গিয়ে কিন্তু বাড়িতে মন বিমর্ষ হয়ে, মন মরা হয়ে আপনারা বাড়িতে ফিরে আসেন। ন্যায্য কিন্তু প্রতিবাদ আপনারা করেন না। দপ্তরের কাছে টোল ফ্রি নম্বর আছে, অভিযোগ জানানো ইত্যাদি
অনেকে আছে রেস্টুরেন্টও প্রচুর দাম ধরে নিয়েছে উল্টো পাল্টা, কমপ্লেন করে কিন্তু দপ্তর আবার তাদের টাকাও ফেরত পাইয়ে দিয়েছে। তা এই জিনিসগুলো আপনাদের কিন্তু সাহসিকতার সহিত আপনাদের কিন্তু প্রতিবাদ করতে হবে। দাম যদি বেশি নেয় নির্ধারিত মূল্যের তুলনায়, তাহলে কিন্তু আপনাদের পরিবারকে আমাদের সকলেরই সাশ্রয় বাড়বে। আমি দপ্তরে অনেকবার গেছি, আমি এই দপ্তরে যেভাবে সার্বিক দ্রুততার সহিত দপ্তর যে গুছিয়ে উন্নয়ন করে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়, চমৎকার প্রশংসনীয় কাজ। অনেক বেশি কাজ, মানুষকে বাঁচানোর মতো কাজ, সচেতনতা বৃদ্ধির কাজ, অনিরাপদ ভেজাল মুক্ত খাবার বাদ দেওয়ার কাজ, এটা কিন্তু জীবন বাঁচার মতো এই দপ্তরে কিন্তু অনেক কাজ, অনেক দায়িত্ব কর্তব্য। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমার আসতে দেরি হয়ে গেছে, আপনারা সবাই খবর সুন্দর দৃষ্টিতে। এখানে হরিরামপুরে আমরা ছোটবেলা অনেকবার এসেছি, অনেক মাঝে মাঝে এসেছি, এগুলোর সঙ্গে আমাদের সুপরিচিতি আছে, এলাকার মানুষজনদের সঙ্গে সম্পৃক্ততাও আছে। তাই এখানে এত সুন্দর একটি পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার সার্থকতা সফলতা কামনা করে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই জনাব মোশাররফ হোসেন মহাশয়কে, চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সংখ্যালঘু